অবসরের বয়স পেরিয়ে গিয়েছে ৬৬ জনের, বেঁচে এই ৪ জন। চিঠি পৌঁছলো শিক্ষক নিয়োগের। বাম আমলে চাকরি নিয়ে মামলা হয়েছিল। ৪০ বছর পেরিয়ে যাওয়ার পর সেই ৬৬ জন মামলাকারীকে সম্প্রতি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে, সেটাও আবার আদালতের নির্দেশে। ৭০ ছুঁই বয়সে এসে সেই নিয়োগপত্র নিয়ে কি করবেন তা ভেবেই কুল কিনারা পাচ্ছেন না মামলাকারীরা। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস চক্রবর্তী। তাপস, কি বলছেন ওই মামলাকারীরা? দেখো, বিষয়টা যেখানে এই অবসরের বয়স পেরিয়ে গেছে কিন্তু ৬৬ জনেরই, এবং কি বেঁচে নেই ৪ জন, এবং ৪০ বছরের রায় এবং কৃষি কৌশল তার নিয়োগের এই কারো বয়স হয়তো ৭৫ তাদের কাছে। দেখো, বাম আমলে চাকরি নিয়ে মামলা হয়েছিল এবং ৪০ বছর পেরিয়ে যাওয়ার পরই কিন্তু এই ৬৬ জন মামলাকারীকে কিন্তু সম্প্রতি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাও আবার কিন্তু আদালতের নির্দেশে। এবং এই প্রায় ৭০ ছুঁই বয়সে এসে সেই নিয়োগপত্র নিয়ে কি করবেন ভেবে কিন্তু কুল পাচ্ছেন না এই মামলাকারীরা। তাপস, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ তাপস, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি একটু স্থান পরিবর্তন করো। হ্যাঁ দেখো, যে বিষয়টা বলছিলাম, হ্যাঁ বলো। হ্যালো, দেখো, যে ব্যাপারটা যে বাম আমলে চাকরি নিয়ে মামলা হয়েছিল এবং ৪০ বছর পেরিয়ে যাওয়ার পর কিন্তু সেই ৬৬ জন মামলাকারীকে কিন্তু সম্প্রতি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাও আবার কিন্তু আদালতের নির্দেশে। এবং এই ৭০ বছর, প্রায় ৬৫-৭০ বছর বয়সে এসে সেই নিয়োগপত্র পেয়ে যে তারা যে কি করবেন তা কিন্তু ভেবে ভুল পাচ্ছেন না এই মামলাকারীরা। পাশাপাশি কিন্তু এই বৃদ্ধদের কাছে যে নিয়োগপত্র গেছে তাই নয়, প্রয়াত হয়েছেন এমন ৪ জনের বাড়িতেও পৌঁছেছে কিন্তু নতুন চাকরির চিঠি। এবং হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পাঠানো ওই নিয়োগপত্র নিয়ে কিন্তু তৈরি হয়েছে বিড়ম্বনা। যেমনটা যে পান্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য বয়সের ভারে কিন্তু তিনি নুয়ে পড়েছেন। এই অবস্থায় নতুন চাকরি পেয়ে কিন্তু তিনি রীতিমতো হতবাক এবং সর্বত্রই খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু তার যে কি কাজ সেটাই কিন্তু তিনি বুঝে উঠতে পারছেন না। তবে যদিও এই বিষয়টা নিয়ে হুগলি জেলা পরিষদ যে শিক্ষা কর্মদক্ষ সুবীর মুখোপাধ্যায় তিনি কিন্তু যেটা বলেন যে আদালত কোনো নির্দেশ দিলে কিন্তু তা কার্যকর করতে হয় এবং বিদ্যালয়ের সাংসদ সেটাই করেছে। তবে গোটা ঘটনাটা কিন্তু বাম আমলে এই সরকারের কিন্তু কোনো ভূমিকা নেই। তবে ঘটনা যেটা যে বাম আমলে শিক্ষণের প্রশিক্ষণ নেওয়া ৬৬ জন শিক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করেন এবং ২০২৩ সালের 20 ডিসেম্বর সেই মামলার রায় তাদের সবাইকে কিন্তু চাকরি দিতে বলে আদালত, এবং সেই নির্দেশ অনুসারেই কিন্তু হুগলি বিদ্যালয়ের সাংসদ নিয়োগপত্র বিলি শুরু করে এবং তার জেরেই কিন্তু এই বিড়ম্বনা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য তাপস। কথা বলছিলাম আমাদের হুগলি জেলা প্রতিনিধি তাপস চক্রবর্তীর সঙ্গে।